রাজা হয়। পিঁপড়াদের কর্তৃত্ব যারা করে তারা হলো নারী সমাজ, আর পুরুষ সমাজরা ঘরের মধ্যে থাকে। আর নারীরা, পিঁপড়ার নারী যারা আছে তারা কাজ কারবার করে, খাবার দাবার জোগাড় করে ঘরের মধ্যে নিয়ে যায়, বিল্ডিং বানায়, ঘর বানায়। আর পিঁপড়ার পুরুষ সমাজরা ঘরের মধ্যে কাটায়। আর মানব জাতির নারী সমাজ ঘরে কাটাবে, পুরুষ সমাজ বাহিরে বাহিরে কাজ করে আনবে। আর এখন সিস্টেম হয়ে গেছে উল্টা, নারী সমাজ রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ঘুর 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 করে ঘুরে বেড়ায়, আর মার্কেট বাজার সদাই করে বেড়ায়। কথা কর না কে? উল্টা হয়ে গেছে, পিঁপড়ার জগতে চলে গেছে। বুঝে যান, মানব জাতির নারী সমাজ থাকবে ঘরে, পুরুষরা থাকবে বাইরে। পিঁপড়ার নারী সমাজ থেকে বাহিরে, পুরুষ সমাজ থেকে ঘরের ভিতরে। এই জন্য পিঁপড়াদের রাজা যে হয় সেটা হলো নারী। ওই রানী যে কথা বলে পিঁপড়ারা সেটা মেনে চলে। পিঁপড়ার একটা গুণ আছে, বলে হুজুর পিঁপড়ার কি গুণ? তারা একত্রিতভাবে বসবাস করে, একসাথে থাকে, একসাথে খায়, একসাথে চলে। দেখবেন যদি বন্যা শুরু হয়ে যায় তাহলে ওই আপনার পিঁপড়ার কোনো নৌকা নাই, পিঁপড়ার কোনো আপনার কি বলে এই কোনো জাহাজ নাই। পিঁপড়াগুলি বাঁচার জন্যে একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে ধরে রাখে, কামড়ায় ধরে রাখে, একটার পা দিয়ে হাত দিয়ে আর একটার হাত পাকে জড়িয়ে ধরে। এই শত শত পিঁপড়া দেখবেন একসাথে থাকে, পানির মধ্যে তারা বাঁচতে থাকে, তারা ডুবে না। তারা জানে আমরা একত্রিতভাবে বসবাস করলে আমরা ধ্বংস হব না, আমরা মরে যাব না, ডুবে যাব না। একমাত্র মানব জাতি তার উল্টা। দেখবেন এই মানব জাতি, আমার আল্লাহ মানব জাতির শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন, হেদায়েতের জন্য নবী দিলেন, কিতাব দিলেন, ওলি দিলেন, আলিম দিলেন, উলামা দিলেন, মাদ্রাসা দিলেন, স্কুল দিলেন, বিদ্যালয় দিলেন। এই মানব জাতির শেখানোর জন্য আল্লাহ এত পরিমাণে আল্লাহ সৃষ্টি দিলেন, এত জ্ঞান মেধা বই কিতাব লেখা হলো। তারপরও মানব জাতি পিঁপড়ার মতো হতে পারে নাই। পিঁপড়ারা একসাথে বাঁচে, একসাথে তারা এই বিপদ প্রতিহত করে। আর মানব জাতি দেখবেন এক ভাই বিপদে পড়লে আর এক ভাই আরো বিপদ চাপাই দিয়া তারে ধ্বংস করার জন্য বুদ্ধি করে। কথা কর না কেন? আমরা মানুষ মানুষ হতে পারি না। আপনার এক ভাই বিপদে পড়লে আর একজন বিপদের মতো আরো আগুন ধরায়। সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে, ক্লিকবাজি করে, এক পাড়া আর এক পাড়ার মধ্যে ভেজাল বাঁধায়। এটার নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স বুঝেন? এক পাড়া আর এক পাড়া বুঝেননি আপনারা? এই পাড়া ওই পাড়া ঝগড়া বাঁধায়, এই পরিবার ওই পরিবারে ঝগড়া বাঁধায়। এটার নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। এগুলো কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তার একটা ধর্ম আছে, শুয়োরেরও ধর্ম আছে, এগুলো কোনো ধর্ম না। নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। কিসের পলিটিক্স? গ্রামের মানুষ নিয়ে কিসের পলিটিক্স? পলিটিক্স হলো সেটা, গ্রামের মানুষ একসাথে মিলে থাকবে, একসাথে বসবাস করবে, একজনের দুঃখে সবাই দুঃখী হবে, একজনের সুখে সবাই সুখী হবে। এটার নাম হলো পলিটিক্স হওয়ার দরকার। এক গ্রাম আর এক গ্রামে ভেজাল বাঁধাইয়া, এক পাড়া আর এক পাড়ায় ভেজাল বাঁধাইয়া, একজনের মেয়ের বিয়ে হবে মেয়ের বিয়ে ভাঙ্গুনি দিয়া, আরেকজনের ছেলের বিয়ে হবে ছেলের বিয়ের ভাঙ্গুনি দিয়া, আরেক ছেলে বিদেশ যাবে ওর বিদেশ যাওয়া বন্ধ করিয়ে দিয়া, একজনের দোকানের জায়গা দখল করিয়া আরেকজনের সম্পদ দখল করে। এটা পলিটিক্স হতে পারে না। এইগুলো নিকৃষ্ট কাজ, সুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। এটা কোনো পলিটিক্স হইল? বাসখালীবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। পিঁপড়ারা যেভাবে বসবাস করে আমি সেটা আপনাদেরকে বুঝাইলাম। এটা একটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি। পিঁপড়া থেকে বুঝে যান, এই পিঁপড়ারে এই বুদ্ধিটা যিনি দিলেন, এক বাক্যে বলেন সে মালিকের নাম কি? আল্লাহ। পিঁপড়ারে যে এই বুদ্ধিটা দেওয়া হলো, এই বিদ্যা শেখানোর জন্য কি কোনো মাদ্রাসা আছে? পিঁপড়ারা বিল্ডিং বানায় কি বানায় না? পিঁপড়াদের বিল্ডিং আছে, মাটির নিচে ওরা বিল্ডিং বানায়, রুম বানায় দেয়, এরপরে রাস্তা বানায়।
পিঁপড়ারও বিল্ডিং বানায়, ওই বিল্ডিংয়ের মধ্যে পিঁপড়ারা থাকে, ওর মধ্যে 6 মাসের খাবার জমা করে, ওইখানে ওদের গোডাউন আছে, খাদ্য গুদাম আছে। ওদের খাদ্য গুদাম বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য, একত্রিত থাকার জন্য, একসাথে বিপদ প্রতিহত করার জন্য এরা কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, ওদের কোনো লিখিত কিতাব নাই, কোনো লিখিত সংবিধান নাই। ওই পিঁপড়াদেরকে আমার রব্বুল আলামিন প্রত্যেক পিঁপড়ার কলবের ভিতরে, প্রত্যেক পিঁপড়ার অন্তরের ভিতরে, প্রত্যেক পিঁপড়ার মগজে এই বিদ্যা যিনি দিয়ে দিলেন, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি কেমনে করো তোমরা? এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুর